ধর্ষিতা হতে হলো সরকারি কাজ করার সময়, অর্থাৎ অন ডিউটি থাকার সময় একজন এমডি সেকেন্ড ইয়ার পাঠরতা তিনি ধর্ষিতা হলেন সরকারি মেডিকেল কলেজের প্রান্তরে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? বাঙালি হিসাবে এটা অত্যন্ত লজ্জার বিষয়। এবং আমি মনে করি যারা প্রশাসনের প্রধান আছেন তারা ব্যবস্থা নিন, অথবা নিজেদের ব্যবস্থা নিজেরা করুন। জনগণ আর আপনাদেরকে চায় না, জনগণ চাইছে না যে আপনারা নিজেরা গদি আঁকড়ে থেকে বসে থাকুন। মানুষ বুঝতে পেরেছে এই সরকার যদি এইভাবে থাকে তাহলে আগামী দিনে আমাদের নারীরা সুরক্ষিত থাকবে না, নারীরা অধিকার থেকে বঞ্চিত হবে। ভারতীয় জনতা পার্টি গতকালও আমরা মিছিল করেছি, প্রতিবাদ মিছিল করেছি, আগামী দিনেও করবো, প্রয়োজনে আমরা অবস্থান বিক্ষোভে বসবো, কিন্তু আমরা এই অন্যায়ের প্রতিকার করে ছাড়বো। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ঘরের মেয়ের, আমাদের সকলের সন্তানের যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা ছাড়বো না। তাকে হিসেব দিতে হবে, আমাদের এই মেয়ের উপরে যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, তার দায় নিতে হবে। আমি রাত্রিবেলা বিভিন্ন জায়গায় মায়েরা যে আন্দোলন করেছে, মহিলারা যেভাবে নেমেছে, তাদেরকে আমি বাংলার মহিলাদেরকে, বাংলার মায়েদেরকে আমি সাধুবাদ জানাই, আমি বাংলার মায়েদেরকে ধন্যবাদ জানাই। এবং মায়েরা যেভাবে প্রতিবাদ করেছে, এই প্রতিবাদ সত্যি নমস্য, এবং বাংলার মায়েদেরকে আমি কুর্নিশ জানাই। আগামী দিনে এই প্রতিবাদ চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায় পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছি, আমরা এই রাস্তা থেকে সরবো না। তাই বন্ধুগণ, আগামী দিনে ভারতবর্ষকে যদি স্বপ্নের ভারতবর্ষ তৈরি করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ তৈরি করতে হবে, সেই বিকশিত ভারতবর্ষ বিকশিত বাংলা ছাড়া সম্ভব নয়। কারণ বাংলা হচ্ছে এই গোটা দেশের বৌদ্ধিক রাজধানী, বাংলা হচ্ছে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল। সেই ইন্টেলেকচুয়াল ক্যাপিটালকে যদি আগামী দিনে আমরা ঠিক রাখতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের সমূহ বিপদ। তার সাথে সাথে আমরা দেখেছি বাংলা যা বিস্তৃত প্রায় 4000 কিলোমিটারের কাছাকাছি বিস্তৃত বর্ডার বাংলাদেশের সাথে আমরা শেয়ার করি। সেই বাংলাদেশে আমরা দেখেছি যে সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে, ক্ষমতা দখল করার মধ্যে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার। আমরা তখনও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য রেখেছেন যে আমরা চিন্তিত যে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কি ধরনের অত্যাচার হচ্ছে। অথচ আমরা লজ্জায় দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত যিনি মাথায় বসেছেন, তাকে তিনি অভিনন্দন জানালেন, আমাদের প্রধানমন্ত্রীও জানিয়েছে, কিন্তু তার সাথে একটা লাইন উল্লেখ করেছেন যে উই আর কনসার্ন অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ মাইনরিটিজ ইন বাংলাদেশ। আমরা বাংলাদেশে বসবাসকারী মাইনরিটিদের সিচুয়েশন নিয়ে সত্যি চিন্তিত। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানালে পরে বাংলাদেশে যিনি মাথায় বসেছেন সরকারের, তাকে ধন্যবাদ জানিয়েছেন, ভালো কথা, আমরাও ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু অভিনন্দন জানাচ্ছি, কিন্তু একটি শব্দ খরচ করলেন না যে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার যেন বন্ধ করা হয়। এই পবিত্র দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী লাল কেল্লার প্রাচীর থেকে ভারতবর্ষের পতাকা উড্ডীয়ন করেছেন। আমরা বলেছিলাম যে গতবার, অর্থাৎ গত যে লোকসভা নির্বাচন হলো, তাতে আমরা আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে নরেন্দ্র মোদী আবার ভারতবর্ষের পতাকা 15ই আগস্ট লাল কেল্লার প্রাচীর থেকে উড্ডয়ন করবেন, ভারতবর্ষের লাল কেল্লার প্রাচীরে ভারতবর্ষের পতাকা উঠাবেন। সেটা আজকে আমাদের সেই স্বপ্ন আবার পূর্ণ হলো, এবং আগামী 5 বছর ধরে নরেন্দ্র মোদী ভারতবর্ষের এই 15ই আগস্টে ভারতের জাতীয় পতাকা লাল কেল্লার প্রাচীর থেকে তুলবেন এবং ভারতবর্ষকে শক্তিশালী ভারতবর্ষ রূপান্তরিত করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সেই লড়াইয়ে সবাই মিলে সামিল হব। আমরা অনেকটা জার্নি করেছি, অনেক দূর চলে এসেছি। ভারতবর্ষ তো শুধু এই 75, 76, 78 বছরের ভারতবর্ষ নয়, ভারতবর্ষ হাজার হাজার বছরের প্রাচীন ভারতবর্ষ। সেই ভারতবর্ষ বিভিন্ন সময় কখনো বহিরাগত শত্রু দ্বারা পদানত হয়েছে, কখনো আমরা পরাধীন থেকেছি, কিন্তু ভারতবর্ষ তার লড়াই থামায়নি। ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তরে, প্রত্যেকটি ছোট ছোট জায়গায় ভারতবাসীরা নিজেদের মতো করে লড়াই করেছেন নিজের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের সমাজকে রক্ষা করার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, বিগত হাজার বছরে যদি আমরা ভারতবর্ষের ইতিহাস দেখি, তার মধ্যে এই এক সময় আমরা দেখতে পাবো যখন ভারতবর্ষ সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফ্র্যাজাইল 5 অর্থাৎ ভঙ্গুর 5টি দেশের অর্থনীতির মধ্যে ভারতবর্ষের অর্থনীতিকে পরিগণিত করা হতো। সেইখান থেকে
ভারতবর্ষ এখন প্রথম 5টি অর্থনীতির মধ্যে পরিণত হয়েছে। আগামী দিনে আমাদের লক্ষ্য গোটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হব এবং সেটা অচিরেই আমরা স্পর্শ করব। খুব তাড়াতাড়ি আমরা সেটাকে স্পর্শ করার সুযোগ পাবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।